আসানসোলের জিটি রোডের ধারে লোকো ট্যাঙ্ক মোড়ের কাছে যে ছোট ব্যবসায়ীরা ব্যবসা করতেন তাদের প্রায় 3 বছর আগে আসানসোল পৌর নিগম তাদেরকে শহরের সৌন্দর্যায়নের জন্য এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে সরিয়ে দেয় এবং তাদেরকে এর পরিবর্তে অন্য জায়গায় দোকান দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু আজ প্রায় 3 বছর হতে চলল, এই ব্যবসায়ীদের অন্য জায়গায় দোকান দেওয়া হয়নি, কিন্তু দেখা যাচ্ছে যে একজন ব্যবসায়ীকে সেখানে নার্সারি করার অনুমতি দেওয়া হয়েছে। আজ এ নিয়ে কিছু ব্যবসায়ী বিক্ষোভ দেখান এবং পৌর নিগম সেখানে যে পার্ক তৈরি করেছিল সেখানে ভাঙচুর করা হয়। ঘটনাস্থলে পৌঁছে আইএনটিটি ইউসি নেতা রাজু আলুওয়ালিয়া বলেন, এখানে পৌর নিগম ছোট ব্যবসায়ীদের সরিয়ে দিয়েছিল এবং তাদের বিকল্প দোকান দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল, কিন্তু 41 জনের মধ্যে 40 জন ব্যবসায়ীকে কোনো বিকল্প দোকান দেওয়া হয়নি। কিন্তু দেখা যাচ্ছে যে একজন পুঁজিপতিকে এখানে নার্সারি করার অনুমতি দেওয়া হয়েছে। তিনি বলেন, যদি এখানে পার্ক তৈরি করা হয়ে থাকে তাহলে শুধু গাছপালা নয়, পার্কে শিশুদের খেলার ব্যবস্থাও থাকা উচিত, কিন্তু এখানে এমন কিছুই নেই এবং ব্যবসায়ীদের বিকল্প জায়গায় দোকান দেওয়া হয়নি। রাজু আলুওয়ালিয়া অভিযোগ করেন যে এক ব্যবসায়ীকে এখানে নার্সারি করার অনুমতি দেওয়া হয়েছে, তাতে অর্থনৈতিক দুর্নীতি হয়েছে এবং এটাই কারণ যে শুধু একজন ব্যবসায়ীকে এখানে নার্সারি করার অনুমতি দেওয়া হয়েছে, অন্য ব্যবসায়ীদের এই সুবিধা দেওয়া হচ্ছে না। তিনি বলেন, পৌর নিগম এইভাবে ভেদাভেদ করতে পারে না এবং আজ যেসব ব্যবসায়ীদের সরিয়ে দেওয়া হয়েছে তাদের রাগ সঠিক। আসানসোল থেকে কাজল মিত্রের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। কর্পোরেশন হোক বা বিরোধী হোক, যারাই হোক এর সঙ্গে যুক্ত আছে তারা তো বলবে তৃণমূলে তারাই। দেখুন, যার ব্যাপারটা হচ্ছে পুঁজিপতির দালাল বিজেপি, কংগ্রেস, সিপিএম আছে, তারা তো পুঁজিপতির দালালি করবে। আমাদের মামাটি মানুষ সরকার আছে, আমাদের অধিকার আছে। যে গরিবদেরকে পেটে লাথি মারা হচ্ছে, তাদের রোজগার থেকে বঞ্চিত করা হচ্ছে, তাদের সাপোর্টে আমরা দাঁড়িয়েছি। তার বিরোধীরা কি বলবে একটা আমাদের আসা যায় না। আমাদের বক্তব্য হচ্ছে, মেয়র সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি যে আপনাকে 1 বছর আগেও বলা হয়েছিল পার্ক যদি হচ্ছে বাচ্চাদের স্বার্থে হচ্ছে, খুব ভালো কথা। পার্ক হোক, আসানসোল ডেভেলপ হোক, আসানসোল সুন্দর হোক, কিন্তু ব্যাপারটা হচ্ছে 1.5 বছর ধরে কনস্ট্রাকশন হচ্ছে, প্রায় 1.5 কোটি টাকা টেন্ডার হয়ে গেল। এবিপি কনস্ট্রাকশন বলে একজন লোক, বিল্লু বলে লোক, নাকি কনস্ট্রাকশন কাজ পেয়েছিল। কিন্তু আপনি দেখেছেন পার্কে যে কনস্ট্রাকশন হচ্ছে, শুধু গাছ ফুল দিয়ে তো হবে না, পার্কে তো আপনার ঝুলা থাকবে না, তার মানে এই দুর্নীতিটাকে আটকাতে আপনারা বন্ধ করলেন, ছোড়াছুড়ি করলেন, বিস্কুট এগুলো ফেলে দিলেন। আমার ব্যাপারটা হচ্ছে, একজন দোকানদার দোকান পাবে আর 41 জন লোক না খেয়ে মরবে, পারবে না। এটা কি ধরনের কথা? তার মানে তো একজন দোকানদার যদি এখানে দোকান চালাচ্ছে, তার মানে দুর্নীতি হয়েছে। সে মোটা টাকা দিয়েছে, ও পুঁজিপতি আছে, টাকা দিতেই পারে। এই দোকানদার যারা চা দোকান, গ্যারেজ মিস্ত্রি, তাদের কাছে পয়সা নেই, তারা দিতে পারেনি। কিন্তু ব্যাপারটা হচ্ছে, যত মামাটি মানুষ সরকার আমাদের আছে, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী আছেন, গরিব হো আমির হো সবার জন্য সমান আইন আছে। সেই জন্য আমাদের এখন পর্যন্ত 1.5 থেকে 2 বছর হতে চললো, এখন পর্যন্ত কোনো দোকানদার পুনর্বাসন পায়নি। পুনর্বাসন দিতে হবে। আর এই যে চেয়ার কুর্সি নিয়ে এখানে মহারাষ্ট্র পুঁজিপতির লোকরা বসে আছে, একটা নার্সারি চলছে আসানসোল নার্সারি, এটা জবাব দিতে হবে মেয়র সাহেবকে কী করে চলছে। মেনটেন্যান্স যদি হয়, আপনি যদি পার্কে মেনটেন করছেন, তা আপনার কর্পোরেশনের লোক থাকবে না, ওই কন্ট্রাক্টর বিল্লু করে কন্ট্রাক্ট মেনটেন করবে। ব্যাপারটা কেন? টেন্ডারও হয়েছে, টেন্ডারে কাজ শেষ হয়নি, ঝুলা হয়নি, কংক্রিট টয়েস হয়নি, বাচ্চাদের খেলার কোনো সাধন নেই, তো 1.5 কোটি টাকা থেকে বেশি খরচা হয়ে গেছে। 96 লাখ টাকা প্রথম টেন্ডার, তারপরে পার্ট ওয়াইজ হয়েছে। তো এত টাকা খরচা করেও বাচ্চারা এটা ভোগ করতে পারছে না। সামনে স্কুলগুলো আছে, কোথায় একটা বাচ্চা তো নেই, খালি একটা দোকানদারি করছে আর পুরো এখানে গাছ বিক্রি করছে, ট্রাক মাল নামছে। তো একটা লোকের জন্য কি 1.5 কোটি টাকা খরচা করা হয়েছে একটা দোকানদার নার্সারির জন্যে? তার পিছনে না অন্য কোনো চক্র আছে, এটা তদন্ত করা উচিত। না, তো আপনি বলেন টাকা দিয়েছে, তো কাদেরকে টাকা দিয়েছে আমাদের কাছে খবর আছে। এই দোকানদার বোধহয় থাকেন, বোধহয় একজন কাউন্সিলর আছেন, তাদের মাধ্যমে মোটা টাকার লেনদেন হয়েছে। মেয়র সাহেবকে মিসগাইড করা হচ্ছে। আমরা মেয়র সাহেবকে বলছি, আপনি তদন্ত করুন, যারা এভাবে দুর্নীতিকর সেভাবে এখানে এসছে, ইলিগালভাবে এসছে, তাদের উপরে আপনি আইনত ব্যবস্থা গ্রহণ করুন। আপনার নাম? রাজু আলওয়ালিয়া, আইন নেতা আছেন।